বন্ধুগণ, আজিমগঞ্জ জংশন স্টেশনের 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মের সাইডে চলছে অনেক কাজ। প্রথমত 5 ও 6 নম্বর প্ল্যাটফর্ম জুড়ে এখন পাইপ ভরার কাজ চলছে। এই পাইপের ভেতর দিয়ে কেবল তার যাবে। স্টেশনের যে মাইকিং সিস্টেম বা কোচ ইন্ডিকেশন বোর্ড বসানো হতে পারে, তার জন্য এই ব্যবস্থা। এছাড়াও ট্রেনের কোচে জল ভরা, নতুন টিকিট কাউন্টার তৈরি ইত্যাদি অনেক কিছু বানানো হচ্ছে। তারই আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে চলে এসেছি। চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। আজিমগঞ্জ জংশনের এই যে সামনে 5 ও 6 নম্বর প্ল্যাটফর্ম, এই নসিপুর হয়ে অর্থাৎ মুর্শিদাবাদ স্টেশন হয়ে আজিমগঞ্জ স্টেশনের 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। সবাই আমরা অপেক্ষা করে আছি কবে মুর্শিদাবাদ স্টেশন হয়ে নসিপুর ব্রিজ পার হয়ে আজিমগঞ্জের 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে। অমৃত ভারত প্রকল্পে সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে পুরনো টাইলস তুলে ফেলে নতুন টাইলস বসিয়ে সেখানে ঘষে মেজে পরিষ্কার করা কাজ চলছে। অমৃত ভারত প্রকল্পে 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মে এখন চলছে পাইপ ভরার কাজ। এই পাইপের ভেতর দিয়ে ইলেকট্রিক লাইন যাবে, কারণ এই সাইডে মাইকিংয়ের জন্য এবং কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো হতে পারে, তার জন্যই এই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এখন রয়েছি আজিমগঞ্জ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর প্ল্যাটফর্মের আমাদের যে অমৃত ভারত প্রকল্পের যে কাজ চলছে, সেই অমৃত ভারত প্রকল্পের কাজের অধীনে সেই টাইলস বসানোর কাজ চলছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, এইখানে আপনারা যে টাইলসের কালারগুলো দেখতে পাচ্ছেন, রঙগুলো দেখতে পাচ্ছেন, সেটা লাল। এইদিকেও আপনারা দেখতে পাবেন এই টাইলসের রঙগুলো কিন্তু লাল। কিন্তু আপনারা একটু যদি ভালোভাবে যদি দেখেন, মধ্যেখানে দেখবেন এই সাদা রঙের টাইলস বসানো আছে। তাহলে আপনাদের একটু সন্দেহ দূর করবার জন্য বলে দিই, সেই সাদা টাইলসগুলো কেন। আপনারা যখনই কোনো স্টেশনে যখন যান বা দূরে কোথাও ঘুরতে যান পরিবার নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে, আপনারা স্টেশনে গিয়ে দেখেন না যে আপনাদের কোচটা কোথায় পড়েছে, কোথায় D2, কোথায় D3, কোথায় B1, কোথায় আমার এসি কম্পার্টমেন্টটা। ওই যে ডিসপ্লে বোর্ড দেখেই তো আপনারা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ান যে আমার এইখানেই আমার কোচ আসবে। তো সেইগুলো তৈরি করতে গেলে তো তারও তো কিছু কানেকশান দরকার। সেই যে সাদা যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন, এর তলাতেই কিন্তু ওয়্যারিংয়ের কাজ কিন্তু হয়েছে। এইগুলো কিন্তু সেই ডিসপ্লে বোর্ডের কাজের জন্য, মাইকিং যে ট্রেন আসবার আগে স্টেশনে যে মাইকিং যে হয়, যে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন ঢুকছে, সেই কানেকশন, সেই কাজের জন্য, সেই মাইকিং বলুন কি ডিসপ্লে বোর্ড বলুন, সেই কাজের জন্য এইখান থেকে কিন্তু কাজ হয়েছে। ওই যে সাদা যে টাইলসগুলো দেখছেন, ওই সাদা টাইলসের তলা দিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন 5 এবং 6 নম্বরের মধ্যেখানে এই যে লোহার যে পিলারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, আপনারা তো অনেকের তো অনেক জায়গায় ঘুরতে গেলে অভিজ্ঞতা হয়, ট্রেনে জল নাই, ট্রেনে কিছু নাই। অনেকেই অভিযোগ করেন, তা ট্রেনের জলগুলো আসে কোথা থেকে? সেই হচ্ছে গিয়ে কি জলের লাইন করবার জন্য হচ্ছে গিয়ে কি সেই পিলারগুলো বসানো হচ্ছে। এর উপর দিয়ে কী হবে, এর উপর দিয়ে পাইপ বসবে এবং পাইপের সাথে সাথে প্রত্যেকটা কামরার জন্য আলাদা করে কিন্তু পাইপ থাকবে। তখন ওইখান থেকে কিন্তু জলগুলো কিন্তু ট্রেনে সরবরাহ হয়, যেটা আমরা ট্রেনে ব্যবহার করে থাকি। সেই হচ্ছে সেই কাজ। আর এইদিকে আপনারা দেখতে পাবেন, শুধু তো ট্রেনে চলাচল করতে গেলে আমাদের যে বাথরুম করতে গেলে যে জল প্রয়োজন তা তো নয়। স্টেশনে অনেক মানুষ থাকে, তাদেরও তো জল, খাবার জলেরও প্রয়োজন থাকে। সেই এখন এটা যদিও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তবে এইগুলো খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ হয়ে যাবে এবং এখান থেকে মানুষ কিন্তু সেই জলগুলো কিন্তু খেতেও পাবে। এই হচ্ছে কাজ। এবং আপনারা যদি গোটা প্ল্যাটফর্মটাকে যদি দেখেন, এই 6 নম্বর প্ল্যাটফর্ম বা 5 নম্বর প্ল্যাটফর্মে আপনারা হয়তো এখন ভালোভাবে বুঝতে পারবেন না, ট্রেন দাঁড়িয়ে আছে বলে। এইখানেও তো যাত্রী দাঁড়িয়ে থাকবে। ট্রেনে তো নির্দিষ্ট একটা তো কম্পার্টমেন্টে তো আর যাত্রীরা ওঠে না, বিভিন্ন কম্পার্টমেন্টে ওঠে। তাই যদি কোনো রোদের সময়, কোনো বৃষ্টির সময়, তাহলে মানুষ দাঁড়াবে কি করে? এইগুলো ঠিক
সমস্তটা কিন্তু আস্তে আস্তে এই অমৃত ভারত প্রকল্পের কাজের মধ্যেই কিন্তু এগুলো আছে। এগুলো কিন্তু সমস্তটাই শেড দ্বারা নির্মিত হয়ে যাবে, যাতে সাধারণ মানুষের চলাচলে যেন কোনো অসুবিধা না হয়, এবং রেল এই বিষয়ে খুবই তৎপর। এইগুলোতে শেড হবে, সবটাই হবে, নাহলে মানুষ দাঁড়াবে কোথায়? এবং আপনারা অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছেন, কিছুদিন পর আমাদের এই মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ লাইনে যে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টও আর কিছুদিন পর কিন্তু হবে, এবং আমরা সেই দিনটার জন্যই অপেক্ষা করে আছি। ট্রেনের কোচে জল ভরার জন্য 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মের মাঝে পাইপলাইন বসানোর জন্য যে ফাউন্ডেশন বা পোল বসানো, সেই লোহার পোলগুলো এখন বসানো হয়ে গেছে। এছাড়াও 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম 6 নম্বর প্ল্যাটফর্মের সাথে যোগাযোগের জন্য ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে। তার ফাউন্ডেশন দেখেন অনেকটাই হয়ে গেছে। এছাড়াও 6 নম্বর প্ল্যাটফর্মের বাইশ সাইডে একটা বিল্ডিং নির্মাণের কাজ চলছে। এর জন্য নিচের পোর্শনের কলম ঢালাই অনেকটাই হয়ে গেছে। এইখানে আগামী দিনে টিকিট কাউন্টার হতে পারে। জিয়াগঞ্জ সাইড থেকে লোকজন সহজেই টিকিট কাটতে পারবে। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই। হাওড়া থেকে আসছেন? না না, কাটোয়া।